দায়িত্ব পালন করার ক্ষেত্রে আখিরাতের ভয়ে ভীত সন্তুষ্ট হবে। ফামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। তারাই শুধুমাত্র আখিরাতের ভয়ে ভীত সন্তুষ্ট যারা, তারাই শুধুমাত্র তারা ইহকালীন জীবনে তাদের নফসকে কন্ট্রোল করতে পারে। যারা আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, বিশ্বাস যাদের আছে, এই অনুভূতি যাদের আছে, তারা বিশ্বাস করে, তারাই শুধুমাত্র ইহকালীন জীবনে দায়িত্ব পালন করতে তাদের লোভ লালসাকে নিয়ন্ত্রণ করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটা করছে। আসুন আজকে আমরা সেই কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজকে আপনাদের সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিশেষ অতিথি মোহতারাম জেলা আমির, এ পর্যায়ে এখন বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দাওয়ান ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর ওয়ালিউল্লাহ। মোহতারাম মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সাংগঠনিক জেলার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র সিরাত মাহফিল, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জেলা আমির অধ্যক্ষ অ্যাডভোকেট গাজী এনামুল হক, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সম্মানিত দিনী ভাইয়েরা, জঙ্গি কাট দিয়ে আমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমাদের ভাই প্রফেসর ওলিউল্লাহ ভাই বলেছেন এই বিষয়টা, ওনার অভিজ্ঞতার কথা বলে সেখান থেকে আল্লাহ নিশ্চিতি দিয়েছেন। এই জন্য মুসলিমরা তাদের সকল অবস্থাটাই তাদের জন্য অত্যন্ত কল্যাণকর, অত্যন্ত ভালো, সবটাই তার ভালো, কোনটাই তার অমঙ্গল না। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন কুল্লুহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররা শাকার যালিকা খায়রুন লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবার ওয়া যালিকা খায়রুন লাহু ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন। হয়ে গেছে আরো বেশি অপরিহার্য হয়ে গেছে। এই জন্য শুকরিয়াকে দুই ভাবে করা যায়। একটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আর দুই নম্বর শুকরিয়াটা যেটা হচ্ছে কার্যক্ষেত্রে শুকরিয়া। এই কার্যক্ষেত্রে শুকরিয়াটা কিরকম, এটাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে তিনি যা কিছু করেছেন সবগুলোই হচ্ছে কার্যক্ষেত্রে। আর শুকরুল ফি'ল, কার্যক্ষেত্রে শুকরিয়া, এটা আমাদের আজকে আমাদের জন্য আরো বেশি অপরিহার্য হয়েছে, যাতে করে আল্লাহ প্রদত্ত এই নেয়ামত, আল্লাহ প্রদত্ত এই স্বস্তি, এই শান্তি, এই নিরাপদ পরিবেশটা যেন আল্লাহ আমাদের জন্য অক্ষুণ্ণ রাখেন। আর এই পরিবেশকে আমরা কাজে লাগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হুদায়বিয়ার সন্ধিতে আবদ্ধ হওয়ার পরে সেটাকে সুযোগ হিসেবে নিয়ে তার দ্বীন প্রসারের এবং প্রতিষ্ঠা কাজে তিনি এবং তার সাথী সাহাবায়ে কেরামগণ যেমন সেটাকে কাজে লাগিয়েছিলেন, যার কারণে হুদায়বিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন মাত্র 1400 বা তার অল্প কিছু বেশি। আর তার 2 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিযানে গেলেন, তখন তার সঙ্গী ছিলেন 10,000-এরও বেশি। সুতরাং আমাদের আজকের এই পরিবেশে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতে চেয়েছি তা একটি হচ্ছে, এই পরিবেশটা যদি আমরা কাজে লাগাতে না পারি, এটাকে যদি আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হই, এই সুযোগ যদি আমাদের এই অবস্থায় বিফলে চলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যে রহমত তোমাদেরকে দিয়েছি, ওয়ালাই আযাবনাল ইনসানা রাহমাতাম মিন্না, আমি যখন তোমাদেরকে কেড়ে নেই, কেন কেড়ে নেওয়া হয়? কেড়ে নেওয়া হয় এই জন্য যখন এর শুকরিয়া যথাযথ আদায় করতে তারা যখন পিছপা হয়, তারা যখন করে না, তখন তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নেন। আল্লাহ বলছেন ইন্নাহু লায়াকুসুল কাফুর, তখন সে আবারও নিরাশ হয়ে যায়, তখন সে আবারও অকৃতজ্ঞ হয়। প্রিয় দেশটাকে যেভাবে বৈষম্য বিরোধী এবং সার্বিক সংস্কার করতে চায়, যে এজেন্ডার উপরে, যে স্লোগানের উপরে গোটা জাতি ও
ঐক্যবদ্ধ হয়ে একটি জালিমের হাত থেকে, ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, সেটা হবে আমাদের প্রকৃত কাজ যদি আমরা সেটা সুযোগ হিসেবে গ্রহণ করতে পারি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তার প্রথম কর্তব্য দায়িত্ব হচ্ছে তার প্রতি ঈমান আনা। আমরা সকলেই জানি, সকল মানুষকে তার প্রতি ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং কোরআন নাযিল হওয়া থেকে যখন শুরু হয়েছে, পৃথিবীর সমস্ত মানুষকে তার প্রতি ঈমান আনতে হবে। তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে যেই ধর্মেরই দাবিদার হোক না কেন, তাদের সকলকে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। বেশি ঘনিষ্ঠ হবে, বেশি প্রিয় হবে, এটাই রাসূলের প্রতি ঈমানের দাবি, এটাই রাসূলের প্রতি ভালোবাসার দাবি। আমর ইবনে হিসাব ইবনে আমর থেকে বর্ণিত, ভাই যে হাদিসটি বিভিন্ন বর্ণনায় আছে, বলছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু হাশিম ইবনে আমর বলছেন, আমরা একদিন হাঁটাহাঁটি করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম